রাজধানী ঢাকার গুরুত্বপূর্ণ প্রবেশদ্বারগুলির মধ্যে অন্যতম হল বিমানবন্দর মোড়। উত্তরায় অবস্থিত এই জায়গাটি ঢাকায় প্রবেশ ও বাহিরের ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ পয়েন্ট। এদিক দিয়ে দেশের প্রায় অর্ধেকের বেশি জেলার লোক ঢাকায় যাতায়াত করেন। পাশাপাশি ঢাকার বিভিন্ন প্রান্ত থেকেও অনেক মানুষ দৈনন্দিন কাজে এই সড়ক পথে চলাচল করেন। রাজধানী ঢাকার অন্যতম ব্যস্ত ও জনবহুল এলাকা বিমানবন্দর মোড়। এই মোড়ের ব্যস্ত সড়কের উপর দিয়ে ঝুঁকি নিয়ে বেশিরভাগ মানুষ চলন্ত গাড়ির সামনে দিয়ে রাস্তা পার হয়। সকাল থেকে রাত পর্যন্ত এখানকার প্রতিদিনের চিত্র এটি, যে কারণে সড়ক পারাপারে ভিড় থাকলেও ফুটওভার ব্রিজে রাস্তা পার হতে ভিড় দেখা যায় না। এটি ব্যবহার করা মানুষের সংখ্যা অনেক কম। বিমানবন্দর এলাকার পথচারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যে বিমানবন্দর মোড়ের মহাসড়ক এড়িয়ে বিভিন্ন গন্তব্যে দ্রুত যাবার জন্য এখানে বাংলাদেশের এখন পর্যন্ত সবচেয়ে বড় আন্ডারপাস নির্মাণ করা হচ্ছে। উত্তরার আশকোনা হজ ক্যাম্প থেকে শুরু হয়ে এই আন্ডারপাস বিমানবন্দরের 3টি টার্মিনাল, রেলওয়ে স্টেশন, বিআরটি স্টেশন এবং পাতাল মেট্রো রেল স্টেশনে সহজে চলাচল করা যাবে। প্রায় 2 বছর ধরে মাটির নিচে এই মেগা প্রকল্পটি তৈরির কাজ চলছে। দেশের সবচেয়ে দীর্ঘ ও আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত শীতাতপ নিয়ন্ত্রিত আন্ডারপাসটির নির্মাণ এখন কোন পর্যায়ে আছে এবং নতুন বছরের জানুয়ারিতে নির্মাণ কতদূর এগিয়েছে এবং কি কি দৃশ্যমান হয়েছে। প্রিয় দর্শক, 1 কিলোমিটার দীর্ঘ আন্ডারপাসটির নির্মাণ কাজের আপডেট নিয়ে থাকছে আজকের ভিডিও। ভিডিও শুরুতে নতুন দর্শকদের অনুরোধ জানাবো, দেশের মেগা প্রকল্পগুলির নিয়মিত আপডেট জানতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। এছাড়াও সবাইকে ভিডিওটিতে একটি লাইক ও কমেন্ট করে মতামত জানানোর বিশেষ অনুরোধ জানাচ্ছি। আপনাদেরকে 2 মাস বিরতির পর আবারও এয়ারপোর্ট আন্ডারপাসের ভিডিও দেখাচ্ছি। এই 2 মাসে অনেক পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। হজ ক্যাম্প ও সংযোগ সড়ক এলাকায় দেখা যাচ্ছে আন্ডারপাস নির্মাণের লক্ষ্যে বক্স কাঠামো নির্মাণ প্রক্রিয়া চলমান রয়েছে। এখানে আশকোনা হজ ক্যাম্পের সামনের অংশে আন্ডারপাসের মূল বক্স স্ট্রাকচারের কাজ চলছে। এখানে ওপেন কাট পদ্ধতিতে গভীর খনন শেষ করে রিইনফোর্সমেন্ট বা রড বাঁধানোর কাজ করা হচ্ছে। ইতিমধ্যে আন্ডারপাসটির আশকোনা হজ ক্যাম্পের কাছে বেশ বড় জায়গা জুড়ে টিউব আকৃতির ঢালাই করা অংশটি অনেকখানি মাটি দিয়ে ভরাট করা হয়েছে। তবে আশকোনা হজ ক্যাম্পের সামনে 4 কোণা টানেলটির ফ্রেমটি এখনও দৃশ্যমান রয়েছে। জায়গাটি এখনও ঢাকা হয়নি। এখানে আন্ডারপাসের প্রধান সুড়ঙ্গ বা বক্স স্ট্রাকচারের গভীর খনন কাজ দেখা যাচ্ছে। সাপোর্ট সিস্টেম হিসেবে মাটির ধস রোধে এবং টানেলের কাঠামো ধরে রাখতে বিশাল আকৃতির স্টিল স্ট্র্যাট বা অস্থায়ী লোহার বিম ব্যবহার করা হয়েছে। আশকোনা হজ ক্যাম্প পেরিয়ে এসে টিউব আকৃতির টানেলটি মাটিতে ঢাকা পড়া অংশ দেখা যাচ্ছে। এরপরে আবারও টিউব আকৃতির টানেল দেখা যাচ্ছে। এই অংশে কর্মীদের কাজ করতে দেখা গেছে। আশকোনা হজ ক্যাম্প টানেলটি সোজা এসে রেল লাইনের আগে ডান দিকে বাঁক নিয়েছে। এখানে ভারী যন্ত্রপাতি দিয়ে নির্মাণ কাজ চলছে। এখানে ক্রেন এবং এক্সকাভেটর ব্যবহার করে টানেলের প্রবেশ পথ এবং মূল কাঠামো বসানোর কাজ চলছে। এখানে মাটির নিচে কংক্রিট বক্স ঠেলে দেওয়ার জন্য বিশেষ গাইড ওয়াল এবং সাপোর্ট সিস্টেম লক্ষ্য করা যাচ্ছে। এটি মূলত রাস্তার নিচ দিয়ে সুড়ঙ্গ তৈরির একটি আধুনিক পদ্ধতি। ডান পাশে বাঁক নিয়ে টানেলটি এখন রেল লাইনের কাছে চলে এসেছে। রেল লাইনের পর বিপরীত দিকের টানেলটিও বিমানবন্দর মূল সড়কের কাছে চলে এসেছে। বিমানবন্দর রেল স্টেশনের প্ল্যাটফর্মের ঠিক নিচ দিয়ে আন্ডারপাসের সংযোগ তৈরির কাজ চলছে। এখানে মাটির উপরিভাগে বড় ক্রেন এবং খনন যন্ত্রের মাধ্যমে সুড়ঙ্গের প্রবেশপথ সুসংহত করা হচ্ছে। এখন শুধু রেল লাইনের নিচ দিয়ে টানেলটি যেতে বাকি। এই কাজটি কিছুটা জটিল ও চ্যালেঞ্জের হবে।
এবার এসে দেখা গেল বিমানবন্দর সড়কের গা ঘেঁষে বিমানবন্দর মোড়ের প্রবেশ পথে বাউন্ডারি দিয়ে আন্ডারপাস নির্মাণের কর্মযোগ্য বড় পাইলিং রিগ মেশিন দিয়ে মাটির নিচে গভীর খুঁটি বা পাইল স্থাপন করা হচ্ছে। এটি মূলত আন্ডারপাসের উপরিভাগের ভার বহন করার জন্য করা হচ্ছে। বিমানবন্দরের গোল চত্বরের পাশের জলাশয় এবং সংলগ্ন এলাকায় কাজ দেখা যাচ্ছে। এখানে আন্ডারপাসের একটি বড় অংশ বাঁক নিয়ে টার্মিনালের দিকে ঢুকে যাচ্ছে। সুড়ঙ্গের গভীরতা লক্ষ্য করা যাচ্ছে। এখানে মাটির ধস রোধে শক্তিশালী স্টিল স্ট্রাট ব্যবহার করা হয়েছে, যা অত্যন্ত গভীর খননের ক্ষেত্রে নিরাপত্তার প্রতীক। বিমানবন্দর মোড়ের মহাসড়ক পেরিয়ে বিমানবন্দর এলাকায় প্রবেশ মুখেই চোখে পড়বে বিশাল টানেলের অবকাঠামো। এখানে টানেলের পাশাপাশি বিশাল বড় চারকোনা অবকাঠামো চোখে পড়বে। টানেলটি হাবের মতো কাজ করবে এই অংশে। পাশাপাশি বিভিন্ন ধরনের কেনাকাটার জন্য শপিং মলও থাকবে এই টানেলের মধ্যে। এখান থেকে টানেলটি মূলত বিভিন্ন অংশে ভাগ হয়ে যাবে। আন্ডারপাসের একটি সুড়ঙ্গ সরাসরি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের প্রবেশ পথের দিকে এগিয়ে যাচ্ছে। এই অংশটির স্ট্রাকচারাল কাজ জানুয়ারি 2026 নাগাদ বেশ দৃশ্যমান। তৃতীয় টার্মিনাল 1 ও 2 এর সামনেও একটি চারকোনা স্টেশন হাব প্রস্তুত করা হচ্ছে। এমন চারকোনা অংশ এই টানেলে 3টি জায়গায় দেখা গেছে। বিমানবন্দর টার্মিনাল ভবন 1 ও 2 এর সামনের ফাঁকা জায়গাটিকে দৃষ্টিনন্দন রূপ দিতে কাজ চলছে। এখানে একটি মনুমেন্ট তৈরির কাজ চলছে। গোলাকৃতির এই মনুমেন্টটি বিশ্ব মানচিত্রের মতো মনে হচ্ছে, তবে এটি এখনো স্পষ্ট নয়। খুব দ্রুতই এর অবয়বটি দৃশ্যমান হয়ে উঠবে। বিউটিফিকেশনের মাধ্যমে এই জায়গাটিকে আরও দৃষ্টিনন্দন করে তোলা সম্ভব। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের গোলচত্বর মোড় এলাকায় একটি 5 তারকা হোটেলের দৃষ্টিনন্দন ভবন দেখা যাচ্ছে। এটি মূলত ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্ট হোটেল। কৌশলগত অবস্থানের কারণে এটি বিমানযাত্রী এবং ট্রানজিট পর্যটকদের জন্য অত্যন্ত সুবিধাজনক। এটি বিশ্ববিখ্যাত হোটেল চেইন IHG ইন্টারকন্টিনেন্টাল হোটেলস গ্রুপের অধীনে ক্রাউন প্লাজা ব্র্যান্ডের একটি অংশ। হোটেলটির নির্মাণ কাজ বর্তমানে শেষের দিকে। এই হোটেলের সামনেই আন্ডারপাস ব্যবহারের জন্য একটি প্রবেশ ও বহির্গমন পথ থাকবে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় নির্মাণাধীন প্রায় 1070 মিটার দৈর্ঘ্যের আধুনিক এই আন্ডারপাসটিতে 9টি প্রবেশ ও বহির্গমন পথ থাকবে। এগুলো হলো হজ ক্যাম্প, আশকোনা, বিমানবন্দর রেলওয়ে স্টেশন, BRT স্টেশন, বিমানবন্দর টার্মিনাল 1, 2 এবং 3, বিমানবন্দর উত্তর গেট, দক্ষিণ গেট এবং MRT স্টেশন। আন্ডারপাস ব্যবহার করে হজ ক্যাম্প থেকে সরাসরি বিমানবন্দর টার্মিনালে যাওয়া যাবে। আবার বিমানবন্দর টার্মিনাল থেকে সরাসরি BRT ও মেট্রো রেল স্টেশনেও যাতায়াত করা যাবে। শীতাতপ নিয়ন্ত্রিত 1 কিলোমিটার দৈর্ঘ্যের বেশি এই আন্ডারপাসটির নির্মাণ শুরু হবার পর আশকোনা হজ ক্যাম্পের রাস্তাটি বন্ধ আছে। ছোট্ট সরু পথে শুধুমাত্র মানুষ পায়ে হেঁটে যাতায়াত করতে পারছে। এতে করে দীর্ঘদিন থেকে ভোগান্তিকে সঙ্গী করে চলতে হচ্ছে স্থানীয় লোকজনদের। প্রথমবারের মতো এই ধরনের আন্ডারপাস তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। এটি কেবল একটি পথচারী পারাপার ব্যবস্থা নয়, বরং এটি একটি মাল্টিমোডাল ট্রান্সপোর্টেশন হাব হিসেবে কাজ করার জন্য কৌশলগতভাবে ডিজাইন করা হয়েছে, যা বিমান, রেল, মেট্রো রেল এবং বাস র্যাপিড ট্রানজিট BRT স্টেশনগুলোকে সংযুক্ত করবে। সড়ক ও জনপথ অধিদপ্তর এবং সেনাবাহিনীর 24 ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড যৌথভাবে এই প্রকল্পটি বাস্তবায়নে কাজ করছেন। আধুনিক এই আন্ডারপাস নির্মাণে ব্যয় হবে 1183 কোটি টাকা। এই আন্ডারপাসটির মূল অবকাঠামো নির্মাণের কাজ শুরু হয় 2024 সালের জুনে। 2 বছরের মধ্যে 1 কিলোমিটার আন্ডারপাসটির প্রস্তুত হবার কথা রয়েছে। চলতি বছরের জুনে এটির নির্মাণ কাজ শেষ হবার কথা রয়েছে। প্রিয় দর্শক,
বিমানবন্দর আন্ডারপাসের নির্মাণ কাজের অগ্রগতি সম্পর্কিত আজকের ভিডিওটি এখানেই শেষ করব। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। সেই সঙ্গে নতুন দর্শক যারা দেখছেন তাদেরকে আবারও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে এবং সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।